আমাদের মাহফিলের প্যান্ডেলে ডান পাশেও চেয়ার আছে, বাম পাশেও চেয়ার আছে। চেয়ারে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে প্যান্ডেলের উভয় পাশে দাঁড়িয়ে না থেকে মাহফিলের উভয় পাশে চেয়ার আছে, চেয়ারে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, পেয়ারা হাজিরিন, এই পর্যায়ে রয়েছে আমাদের মাদ্রাসার বার্ষিক রিপোর্ট পেশ। বার্ষিক রিপোর্ট পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ বারাকাল্লাহু ফি হায়াতিহি, জনাব অধ্যক্ষ মহোদয়কে বার্ষিক রিপোর্ট পেশ করার জন্য সবিনয় অনুরোধ। الحمد لله الذي وفقنا أن نكون بما فرض علينا طلب العلم بقوله اقرأ باسم ربك الذي خلق، بما أمرنا اتباع رسول الله صلى الله عليه وسلم رسوله المجتبى بقول وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا، والصلاة والسلام على خير البرية أشرف ولد آدم محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী আলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সভা 2019 উপস্থিত মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি মহোদয়, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, আসাতিজায়ে কেরাম, অভিভাবকবৃন্দ, এ মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসা ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি শহীদ দিবসের, শহীদদের মাতৃভাষা দিবসের এ মাসে মাত্র গতকালকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস যা উদযাপিত হয়েছে। সেই যাদের রক্তের বদৌলতে, যাদের ত্যাগের বিনিময়ে মাতৃভাষা নামক বাংলা ভাষায় কথা বলার এবং জাতীয় ভাষা হিসেবে সুযোগ সুবিধা লাভের সুযোগ পেয়েছি। স্মরণ করছি এবং জীবনের বিনিময়ে 1971 সালে পৃথিবীর ভূখণ্ডে বাংলাদেশ নামক এই স্বাধীন মাতৃভূমির অভ্যুদয় ঘটেছিল। তাদেরকে স্মরণ করছি আঙিনায় যিনি মাদ্রাস স্থাপনে সাহায্য সহযোগিতাকারী প্রত্যেক সদস্যের, যারা তাদের রবের সাথে সাক্ষাৎ করেছেন। দীর্ঘ সুস্থ হায়াত কামনা করছি গভর্নিং বডির সকল সদস্যবৃন্দ, এলাকাবাসী, আসাতিজায়ে কেরাম, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দের। মাগফিরাত কামনা করছি স্বাধীনতা আন্দোলনে জীবন উৎসর্গ করা সকল বাঙালির, অত্র মাদ্রাসার সাথে সম্পৃক্ত সকল মুমিন মুমিনাত। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের প্রিয় প্রাঙ্গণ 1979 সনে প্রতিষ্ঠিত হয়। তার আগের কথা স্মরণ করলে আমাদের স্মৃতি বেশি উঠে সে সময়ের বলি খেলার মাঠের কথা, যা আজ আপনাদের প্রতিষ্ঠায় দিন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। সাথে স্মরণ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, তিনি বলেছেন মানুষের মৃত্যুর সাথে সাথে তার সকল নেক কর্ম, নেক আমল বন্ধ হয়ে যায়, তবে সব সন্তান, উপকারী ইলম
এবং দিনের সওয়াব বান্দার আমল নামায় নেই। সেই শিক্ষান প্রতিষ্ঠাতাগণের অবস্থান মনোনয়ন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সাবেক অধ্যক্ষ তিনি বলেছেন আজ থেকে প্রায় ৩৫ বছর আগে তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তখনকার আর আজকের চেহারার মধ্যে অনেক পার্থক্য। অবশ্যই অনস্বীকার্য যেটা বটতলী ইসলামী আলিম মাদ্রাসারই অবদান বা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান। আজ এখানে আপনাদের প্রতিষ্ঠায় একটি কমপ্লেক্স গড়ে উঠেছে। এখানে আপনি কোরআন বিভাগ, নুরানি বিভাগ, মাদ্রাসা বোর্ড সিলেবাসের আলোকিক কিতাব বিভাগ, এতিমখানা ও ছাত্রাবাস। হেফজুল কোরআন বিভাগ থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী কোরআন কারীম হেফজ সম্পন্ন করেছেন। বিগত 2016 সনে অত্র মাদ্রাসা নুরানি বিভাগ সারা দেশে প্রথম হয়েছিল। আর তার ধারাবাহিকতায় আমরা গত বছরও বলেছিলাম, গত বছর অত্র মাদ্রাসা থেকে 16 জন ছাত্র A+ পেয়েছিল তৃতীয় শ্রেণীতে, আর এই বছরও 19 জন ছাত্র নুরানি তৃতীয় শ্রেণীতে নুরানি বোর্ডের অধীনে A+ পেয়েছেন। নুরানি বোর্ডের অধীনে A+ পেয়েছেন। এই বছর অত্র মাদ্রাসা, গত বছর অত্র মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং তার অধ্যক্ষ উপজেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1979 আর তার দাখিল সাধারণ বিভাগ অনুমতি লাভ করে স্বীকৃতি লাভ করে 1 জানুয়ারি 1987 ইংরেজি। বিজ্ঞান বিভাগ অনুমোদন হয় 1 জানুয়ারি 1990 ইংরেজি। আলিম স্বীকৃতি লাভ করে 1 জুলাই 1991 ইংরেজিতে। আমাদের এই মাদ্রাসায় আমরা যে সকল কার্যক্রমগুলো বাস্তবায়ন করি, পরিচালনা করি, আমরা বছরের শুরুতেই বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি করি এবং এক্ষেত্রে যে সকল বিষয়গুলোতে ইন-হাউস ট্রেনিং প্রয়োজন আমরা প্রয়োজনীয় সেই বিষয়গুলো গ্রহণ করি। আমরা এক বছরের কার্যক্রম আমরা কি করব না করব সবকিছুই আমরা বার্ষিক পরিকল্পনার মধ্যে নিয়ে আসি। আমরা যে কাজগুলো করি, নিয়মিত সেন্ট্রাল জাতীয় সঙ্গীত পরিবেশন, শ্রেণী কার্যক্রম, পরীক্ষা, দুর্বল বিষয় বিশেষ তত্ত্বাবধান, মাল্টি মিডিয়া ক্লাসের মাধ্যমে ব্যবস্থা, ক্লাস গ্রহণ, লাইব্রেরি ওয়ার্ক, কো কারিকুলামের রুটিন আমাদের আছে এই নিজস্ব শিল্পী গোষ্ঠী প্রকাশ পঞ্চম। এই কারণে কতজন ছাত্র আমাদের এটা এখন আমরা প্রকাশ করতে পারছি না। আশা করি এই সংখ্যাটা গত বছরের তুলনায় বেশি হবে ইনশাআল্লাহ। গত বছর 8ম শ্রেণীতে 58 জন ছাত্র সেই পরীক্ষায় অংশগ্রহণ করে 55 জন ছাত্র ছাত্রী কৃতকার্য হয়েছিল। আর 10ম শ্রেণীতে কোনো ছাত্র A+ পায়নি। 10ম শ্রেণীতে আমাদের 37 জন ছাত্র উত্তীর্ণ হয়েছিল। আলিম শ্রেণীতে 26 জন ছাত্র উত্তীর্ণ হয়েছিল, যা পাশের হারে শতভাগ। গত বছর আমাদের যে আয় ব্যয় ছিল, আমরা সরকারি বেতন বোনাস বাবদ পেয়েছিলাম 53,39,717 টাকা। নুরানি ছাত্রদের থেকে বেতন ফি কালেকশন হয়েছে 4,27,960 টাকা। মাদ্রাসা শিক্ষার্থীদের থেকে বেতন ফি বাবদ আয় হয়েছিল 4,44,673 টাকা। প্রশংসাপত্র, সনদ এবং সিসি বাবদ আমরা আয় করেছিলাম 50,560 টাকা। ছাত্রাবাসে আয় হয়েছিল 13,100 টাকা। ছাত্রাবাস ভর্তি বাবদ আয় হয়েছিল 13,100 টাকা। হেফজখানায় ভর্তি বাবদ আয় হয়েছিল 3,200 টাকা। আর আমরা বিভিন্ন জন থেকে দান অনুদান পেয়েছিলাম 5,07,125 টাকা। বার্ষিক সভায় গত বছর আয় হয়েছিল 2,13,400 টাকা। মাসিক চাঁদা আদায় হয়েছিল। আমরা প্রতি মাসে আমাদের মাদ্রাসার কিছু শুভাকাঙ্ক্ষী যারা মাসিক একটা চাঁদা দিয়ে থাকেন তাদের থেকে আমরা পেয়েছিলাম গত বছর 55,100 টাকা। পুরাতন কাগজ, লাকড়ি, পেঁপে, নারিকেল বিক্রি এগুলো যা হয়েছিল এর বাবদ আমরা পেয়েছিলাম 10,557 টাকা। যাকাত আদায় হয়েছিল 65,080 টাকা। বার্ষিক গিরাকি বা আয় আদায় হয়েছিল 3,900 টাকা। শিক্ষার্থী উপবৃত্তি আদায় হয়েছিল
শিক্ষার্থী উপবৃত্তি বাবদ যেটা অগ্রণী ব্যাংকে জমা হয় সেখান থেকে আমরা পেয়েছিলাম 10,000 টাকা। প্রভিডেন্ট ফান্ডে শিক্ষকরা দিয়েছিলেন 1,25,178 টাকা। আলিম ভর্তি বাবদ বোর্ড থেকে আমরা পেয়েছি 1,311 টাকা। সরকারি বৃত্তি বাবদ আমরা গত বছর 38 জন ছাত্রকে সরকারি বৃত্তি বিতরণ করেছি, যার আয় করেছি 1,11,250 টাকা। ইফতার মাহফিল বাবদ আয় করেছিলাম 54,300 টাকা। এর আগে বছরের হাতে নগদ ছিল 7,024 টাকা। সর্বমোট আয় হয়েছিল 75,17,285 টাকা। গত বছর আমরা যে ব্যয় করেছিলাম এক্ষেত্রে সরকারি বেতন বোনাস বাবদ শিক্ষকদের মধ্যে বিতরণ হয়েছিল 53,39,717 টাকা। উন্নয়ন ও মেরামত বাবদ আমাদের খরচ হয়েছিল 1,40,906 টাকা। আপ্যায়ন বিভাগ বাবদ খরচ হয়েছিল 44,861 টাকা। যাতায়াতে খরচ হয়েছিল 74,133 টাকা। ক্রীড়া স্কাউট ও বিজ্ঞান মেলায় খরচ হয়েছিল 22,916 টাকা। ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন বিভাগ ব্যয় হয়েছিল 1,03,944 টাকা। অভ্যন্তরীণ পরীক্ষা এবং নুরানি বোর্ড ফি বাবদ আমরা দিয়েছিলাম 1,20,879 টাকা। অফিস স্টেশনারি, কম্পিউটার সরঞ্জাম, শিক্ষিত নবায়ন, ওয়াইফাই সংযোগ সহ এবং ইত্যাদি বিষয় আমাদের খরচ হয়েছিল 48,372 টাকা। বিদ্যুৎ বিল এবং সংযোগ বাবদ আমরা ব্যয় করেছিলাম 67,155 টাকা। প্রভিডেন্ট ফান্ডে আমরা দিয়েছি 2,50,356 টাকা। শিক্ষকদের বেসরকারি বেতন বাবদ আমরা পরিশোধ করেছিলাম 5,62,200 টাকা। বার্ষিক সভা বাবদ গত বছর যে আয় ছিল 2,13,400 টাকা, সেখানে আমাদের ব্যয় ছিল 2,42,923 টাকা। বিভিন্ন দিবস উদযাপন আমরা 16ই ডিসেম্বর উদযাপন করি, 21শে ফেব্রুয়ারি উদযাপন করি, 26 মার্চ উদযাপন করি, 17ই মার্চ উদযাপন করি, 15ই আগস্ট উদযাপন করি। এই যে বিভিন্ন দিবস এবং আরো বিভিন্ন ইসলামী দিবস যেগুলো উদযাপন করি, এই বিভিন্ন দিবস উদযাপনের আমাদের খরচ হয়েছিল 24,524 টাকা। ইফতার মাহফিলে আমাদের ব্যয় হয়েছিল 48,452 টাকা। এতিমখানা ফান্ডে জমা হয়েছিল 74,120 টাকা। এখানে আয় হয়েছিল 65,080 টাকা। বাকি টাকাটা কালেকশন বাবদ খরচ ছিল। সরকারি বৃত্তি ছাত্রদের মধ্যে বিতরণ 73,860 টাকা। বই এবং বিভিন্ন পরীক্ষার খাতা বা অন্যান্য যা আমরা সাফার বা ফটোস্টেট এগুলোর ক্ষেত্রে আমাদের খরচ হয়েছে 93,184 টাকা। ব্যাংকে আমরা জমা দিয়েছিলাম 1,78,830 টাকা। পত্রিকা ও মোবাইল এবং আমরা বিভিন্ন সময়ে যে মোবাইল ইন্টারনেট বাবদ কিনি, এখানে 7,700 টাকা খরচ হয়েছিল। জমির খতিয়ান বাবদ আমাদের খরচ হয়েছিল 3,000 টাকা। বিবিধ খরচ ছিল 3,287 টাকা। মোট ব্যয় হয়েছিল 75,15,319 টাকা। এই ব্যয় করে আমাদের হাতে নগদ সহ ইতিমধ্যে আরেকটা পোস্ট আমাদের খালি হয়েছে, এটা হচ্ছে ইবতদায়ী প্রদানের পোস্টটা। তো এগুলো আমরা যে পোস্টগুলো খালি হয় আমরা খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে যাতে ক্লাসে কোনো প্রকারের কোনো ব্যাঘাত না ঘটে, অথবা আমরা অতিরিক্ত ক্লাস হিসেবে অতিরিক্ত পরিশ্রম করে এই ক্লাসগুলো আমরা ম্যানেজ করি। ছাত্রাবাসে আমাদের যে ব্যবস্থাপনা, ছাত্রাবাসে বর্তমানে আমাদের ছাত্রাবাসে নিবাসী সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি। আমরা যারা আছি এর সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি। এখানে আমরা যে কাজগুলো করি, একটা নির্দিষ্ট খাদ্যের মেনু অনুযায়ী তাদেরকে 3 বেলা খাদ্য দেয়া হয়। এরপরে তাদের ক্লাসের বাহিরে বাকি সময়টাও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এটা তদারকি করেন। পরে আমরা সকল ছাত্রগুলোকে 4টা ভাগে ভাগ করি। 5টা ভাগে নুরানি বিভাগটা আলাদা। এরপরে আমাদের মাদ্রাসাতে 4র্থ থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত একটা ভাগ করি আমরা, 7ম 8ম শ্রেণীকে একটা ভাগ করি, 9ম 10মকে একটা ভাগ করি, আলিমদেরকে আলাদা ভাগ করি। এবং প্রত্যেকটা বিভাগের জন্য আমাদের আলাদাভাবে
দায়িত্ব পালন করার জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। আমরা মাগরিবের পরে প্রথম আধা ঘন্টা নাও তরফের আলোচনা করি। আমাদের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে মাগরিবের পরে প্রথম আধা ঘন্টা চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সেখানে সরফ এবং আমরা পাঞ্জেগার যে বইটা আছে সেই দুটা বিষয় ছাত্রদেরকে শিখিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপরে সপ্তম অষ্টম শ্রেণীতে নাহমির যে বইটা আছে এই বইটা ছাত্রদেরকে মুখস্থ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপরে নবম দশম শ্রেণীতে হেদায়েতুন নাহুর মূল ইবারতটা মুখস্থ করে দেওয়ার আমাদের সিদ্ধান্ত আছে এবং এই আলোকে চেষ্টা চলতেছে। আলিম শ্রেণীতেও এভাবে নাহু তরফের আলোচনা হয়। ছাত্রদের অনুযায়ী আমাদের যে শিক্ষক নিয়োজিত আছেন তিনি এভাবে দায়িত্ব পালন করেন। ফজরের পরে আমাদের প্রথমে কার্যক্রম যেটা শুরু হয় সেটা হচ্ছে ফজরের পরে যে দোয়া আছে এই দোয়া দাওয়াতে খতমের পরে তারপরে ছাত্রদেরকে একজন নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তত্ত্বাবধানে তাদেরকে 20 মিনিট বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ দেওয়া হয়। বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণের পরে তারপর তারা একটা নির্দিষ্ট ক্লাসে চলে যায়। সেখানে একজন জেনারেল শিক্ষক তাদের জেনারেল যে সাবজেক্ট গুলো আছে ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান বা এই জাতীয় বিষয়গুলো এগুলো তিনি দেখাশোনা করেন। ঠিক 7টা থেকে 7:30 পর্যন্ত সেখানে দেয়া আছে তাদের সকালবেলা নাস্তা গ্রহণের সময়। 7:30 থেকে 8টা পর্যন্ত তাদের গোসল এবং ক্লাসের প্রস্তুতি। 8টার পর তাদেরকে অ্যাসেম্বলির জন্য মাঠে চলে আসতে হয়। এভাবে আমাদের টোটাল 24 ঘন্টা একটা বিষয়, এই 24 ঘন্টা ছাত্রাবাসে একটা রুটিন দেয়া আছে। এই আলোকেই আমাদের ছাত্রাবাস পরিচালিত হয়। এই মাদ্রাসায় আমরা এখনো বিভিন্ন সময়ে যে বিষয়গুলো করি সেটা হচ্ছে যে আমাদের নবম শ্রেণীতে 4টা অতিরিক্ত সাবজেক্ট আছে, দশম শ্রেণীতে এরকম 4টা অতিরিক্ত সাবজেক্ট আছে। যে এই সাবজেক্ট গুলো যখন এট এ টাইম শিক্ষকরা গ্রহণ করেন তখন আমরা ছাত্রদের শিক্ষকদেরকে রুম দিতে পারি না। অপরদিকে আমি বললাম যে আমাদের এখনো 3টা পোস্ট ফাঁকা। এই পোস্টগুলো যদি আমরা পূরণ করতে পারতাম এবং মাল্টিমিডিয়া ক্লাসের রুম একটাই, একটা রুম হওয়ার কারণে এই ছাত্রদেরকে আমরা লাইব্রেরি ক্লাসটা অপর্যাপ্ত হিসেবে লাইব্রেরিটা আছে। আমরা যদি এই বিষয়গুলো অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাস যদি প্রত্যেকটা ক্লাসে স্থাপন করতে পারতাম, এরপরে লাইব্রেরি যদি আমাদের মানসম্মত হতো এবং অন্যান্য কারিকুলাম গুলো বাস্তবায়নের জন্য যদি আমরা সপ্তাহে একটা দিন, এখন শনিবার আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি, সপ্তাহে মঙ্গলবার আমরা সাপ্তাহিক জলসা পরিচালনা করি, এরপরে সপ্তাহে বৃহস্পতিবার স্কাউটিং কার্যক্রম চলে এবং বছরের মার্চ এবং এপ্রিল এই 2 মাস আমরা ছাত্রদেরকে প্রতিদিন জোহর নামাজের পরে এই 2 মাস আমরা নাহু তরফ এবং ইংরেজি গণিত বিষয় বেসিক বিষয়ে আমরা তাদের কোচিং করাই। আর অন্যান্য পঞ্চম, অষ্টম, দশম, তৃতীয় শ্রেণী এই বিষয়গুলো মার্চ থেকে একেবারে শেষ পর্যন্ত তাদের কোচিং চলমান থাকে। আমরা এই যে বিষয়গুলো বাস্তবায়ন করি এই বাস্তবায়নের ফলাফল আমরা ধারাবাহিকভাবে পেয়ে আসছি এবং আমরা আশা করছি আগামী দিনে এই মাদ্রাসা উত্তরোত্তর আরো ভালো করবে। এক্ষেত্রে আমরা আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করি। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।